দেখুন, আমি একটা জিনিস শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি যখন ন্যাশনাল টিমে আসছি বা আমি যখন এই চেয়ারে বসছি, হয়তো আমি নেম ফেম টাকা সব কিছু সাথে করে নিয়ে আসছি, সাথে কিন্তু আমি সমালোচনাটাও নিয়ে আসবো, মানুষের তিরস্কারও নিয়ে আসবো, আমাকে প্রেশার গুলাও নিয়ে আসতে হবে, সেটাও আমাকে হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল তোমাকে করতেই হবে, এটা অন্য কেউ হ্যান্ডেল করে দিবে। তো এটা হ্যান্ডেল করো, তাকে শিখতে হবে। হয়তো তারা হয়তো মাঝে মাঝে করতে পারে, মাঝে মাঝে করতে পারে না, বাট তারা পারবে টুডে টু করো, সেটা আমি বিশেষ করি। সবারই ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, সেটা শুধু ক্যাপ্টেন না, এজ এ ব্যাটসম্যান বলেন, এজ এ হিউম্যান বিং বলেন, এটা আমি আপনি সবারই কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। যখন আমি মনে করবো যে আমার ইমপ্রুভমেন্টের জায়গা নেই, সেই দিন থেকে আসলে আমার পতন হওয়া শুরু হবে। সবারই আসলে ইমপ্রুভমেন্টের সব দিকেই জায়গা আছে, এবং আমার মনে হয় তারা লিটনকে আমি যা আগে দেখছি, বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে, আমার কাছে আকাশ পাতাল তফাৎ লেগেছে। ইভেন আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন, তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে। সেটাদেরকে হয়তো প্রপারলি গাইড করে তারা হয়তো এই জায়গাগুলো খুব দ্রুত আসলে তাদেরকে বাড়িয়ে দিতে পারবে, এবং তারা সেইভাবে হয়তো ডেভেলপ করার চেষ্টা করছে। বিরাট বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, সেটা এটা আমাদের তার জন্য খুব, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। সেও বিপিএল অনেক ভালো পারফর্ম করছে। যেটা আমি বললাম যে টিম হয়তো মাঝে মাঝে আপনার কিছু কম্বিনেশনের কারণে আপনার বেশি টাকা আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। এটা কারণ আমার তো আবার বোলিং করা লাগবে, যেটা হয়তো টিমের সাথে হয়তো একটা সময়টা অ্যাডজাস্ট করছে না। বাট আজকে আমরা এখন বোলিং এ এসে টি-টোয়েন্টি খেলতে পারবো, সেই টি-টোয়েন্টির জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ নিয়ে হতে পারে, এবং সে ইনশাল্লাহ আমার মনে হয় যে টিমে বের করবে। যারা ছোটখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি, তখন এটা ব্যালেন্সের দিক দিয়ে সবসময় সমস্যা হবে, এটা আপনারা জানেন, আমরাও জানি। সো বাট যারা এই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদী বলেন, ইশাদ বলেন, আমাদের আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো করে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমাম তারা যেন ভালো ব্যাটিং করে, তাদেরকে যেন ইমপ্রুভ করাতে পারি, তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরো ভালো হবে। এবং এর মধ্যে যদি আমরা যদি ভালো কোনো অলরাউন্ডার পেয়ে যাই, যেটা টিমের ব্যালেন্সের জন্য অনেক হেল্প করবে। বাট আপনি যেটা বলেছেন যেটা ঠিক, যে অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। যখনই জানে যে আমার পরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং পারে না, তখন তারা কিন্তু ওই যে বলেন যে ডট বল খেলে, তারা এমনি ডট বল খেলা শুরু করে দিবে।